জঙ্গলের কোনো জানোয়ার যখন দু পা পিছিয়ে যায়, ভেবে নে শের এসে গেছে। কদিন ঘরে ঘাপটি মেরে বসে দিয়েছি, জঙ্গলে শেয়াল আর হায়নার উৎপাত বেড়ে গেছে, তাই আবার সিংহকেই আসতে হলো। চুনোপুটি নগরী, এখানে খাবার আছে কিন্তু কারো পেট ভরে না। এখানে বিদ্যুৎ আছে কিন্তু কারো ঘরে আলো জ্বলে না। এখানে রাস্তা আছে কিন্তু গর্ত বেশি আছে। এখানে নেতা আছে, দেখা যায় শুধু নির্বাচনের আগে। এটি একটি কাল্পনিক ঘটনা, শুধুমাত্র বিনোদনের জন্য চরিত্রগুলি ভিডিওতে ব্যবহার করা হয়েছে। বাস্তবের সাথে কোনো মিল নেই, যদি থেকেও থাকে সেটা কাকতালীয় ছাড়া অন্য কিছু নয়। নিতাই নামে একটি ছোট্ট ছেলে একদিন রাগ করে জঙ্গলে চলে যায়। যেতে যেতে সে অভিমান করে বলে আর সে ফিরে আসবে না। যেতে যেতে এক গভীর জঙ্গলে পৌঁছে যায় এবং সেখানে পথ ভুলে দাঁড়িয়ে পড়ে। তারপর এক অদৃশ্য শক্তি তাকে উপর দিকে তুলে নিয়ে চলে যায়। এরপর তাকে এক অন্য অজানা জায়গায় নিয়ে দাঁড় করায়। সেই জায়গাটা ছিল একদম আলাদা, অন্যরকম। সে আগে এই জায়গায় কোনোদিন আসেনি। সেখানকার গাছপালা, পশু পাখি থেকে শুরু করে কেমন যেন অচেনা লাগছে, এক অচেনা দুনিয়া। তারপর নিতাই এক অচেনা গম্ভীর গলা শুনতে পায়, ওয়েলকাম টু চুনোপুটি নগরী। চুনোপুটি নগরীতে আপনাকে স্বাগত। তারপর নিতাই এদিকে ওদিকে তাকায়। তারপরে ঘটল এক ঘটনা। জঙ্গলের সমস্ত পশু পাখিরা এসে তার সামনে দাঁড়ায়। নিতাই এরপর জানতে পারে সে এক অন্য দুনিয়ায় চলে এসেছে। এটি হলো চুনোপুটি নগরী। এখানে সমস্ত পশু পাখিরা একে অপরের সাথে কথা বলে, আর এখানে মানুষের মতনই ভোট চলে। আজকের তাজা খবর, রাজা গজরাজ সিংহ ঘোষণা করেছেন চুনোপুটি নগরে এখন মাস সিটি হবে। মার্সিডি কয়েক বছর আগেও একজন বলেছিল কলকাতাকে লন্ডন বানাবো। লন্ডন তো বানায়নি, উপরন্তু জনগণের হাতে লণ্ঠন ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, মানুষ বোকা হলেই স্মার্ট সিটি হয়, বুঝলে? মিত্র, কদিন ঘরে ঘাপটি মেরে বসে দিয়েছি, জঙ্গলে শেয়াল আর হায়নার উৎপাত বেড়ে গেছে, তাই আবার সিংহকেই আসতে হলো। এখন আসছেন গজরাজ সিংহ, বর্তমান রাজা। সে একজন ক্ষমতাসীন নেতা। আর পাশে যে দুটো কুকুর রয়েছে, এগুলো হলো তার চেলা, কারণ কুকুরাই ভালো চাটতে পারে, তো মানে পা। প্রিয় প্রজারা, আমরা আপনাদের জন্য আকাশপথ, পাতাল পথ, জলপথ বানিয়ে দেব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। প্রতিশ্রুতি দিচ্ছেন নাকি ধাপের ছুটি দিচ্ছেন মন্ত্রী মশাই? মানে কি বলতে চাইছেন মাস্টার মশাই? কত আর প্রতিশ্রুতি দিবেন মন্ত্রী মশাই? আগে তো রাস্তা বানান। মাস্টার মশাই, ওটা পরের ম্যানিফেস্টোতে হবে। মন্ত্রী মশাই, আপনারা কি কোনো উন্নয়ন করবেন না? मित्र, आज आप लोगों को लिए एक बदतरीन खबर लेकर आया हूँ, जिसके सुनने के बाद आपको तकलीफ नहीं होगी বরং খুশি होगी। গত 5 বছরে যে আমরা উন্নয়ন করেছি, আরো 5 বছর দিলে আরো বেশি বেশি উন্নয়ন করে দেব। এখন এই রাজ্য উন্নয়নের জোয়ারে ভাসছে। মন্ত্রী মশাই, উন্নয়ন কোথায় হয়েছে? চোখ খুললে উন্নয়ন, চোখ বুঝলে উন্নয়ন, যেদিকে তাকাবে উন্নয়ন। বুঝলি এড়ে, উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে। মন্ত্রী মশাই, উন্নয়ন রাস্তার মোড়ে নয়, উন্নয়ন গাধার ঘাড়ে। গজব বেজতি
সত্যি বাবারে, এই চুনোপুটি নগরটা না আমাদের রাজ্যের মতনই অবস্থা। ও বাবারে বাবারে, আছ! বাবারে বাবারে, আমি কোথায় পড়লাম রে? চোখ উঠে গেলাম। এটা রাস্তা না পুকুর? এটা উন্নয়নের রাস্তা, বুঝলি নিতাই? এটাকেই উন্নয়ন বলে? হ্যাঁ, হ্যাঁ, গাড়ি গেলে ডুব দেয়, সোজা শর্টকাট। সেটাই তো। এখানে জনগণ কেউ কিছু বলে না? জনগণ? হে হে হে, জনগণ তো আমার মতো ছাগল, সামনে কিছু বলতে পারে না, পেছনে সব মেহে মেহে করে। ওই জঙ্গলের জানোয়ার যখন 2 পা পিছিয়ে যায়, ভেবে নে শের এসে গেছে। ইনি হলেন বাঘাবাবু, উঠতি নেতা। নতুন রাজনীতিতে এসেছে, কিন্তু তার ছল চাতুরিতে এক্সপার্ট। তার এই দুটো শেয়াল ভাগ্নে, তারাও মামার মতন কাটায় কাটায় ছল চাতুরিতে এক্সপার্ট। মামা চলে ডালে, ভাগনা চলে পাতায়। ওই চাটা সমঝো, সমঝো মুঝে। এই দুনিয়ায় অনেক নেতা আছে, কিন্তু আমার মতন কোনো নেতা খুঁজে পাবে না। ওই গজরাজকে কেউ ভোট দেবেন না, ও একটা চিটিংবাজ। আপনারা আমাকে ভোট দেবেন। আমাকে ভোট দিলে আপনারা সব কিছু ফ্রি পাবেন। আপনাদের সবার জন্য টিভি ফ্রি, ফ্রিজ ফ্রি, ইলেকট্রিক ফ্রি, পাখা ফ্রি করে দেব। কাজকে দিবে, সারাদিন রাত পাখা চালিয়ে ঘুমোবো নাকি? আহা, তুই বাঁদর, সারা জীবন বাঁদরই রয়ে গেলি, কবে যে মানুষ হবি? কাজও কি ফ্রি? আরে এখন আর কাজ করতে হবে না, এখন থেকে প্রতি মাসে ভাতা পাবি, শুধু আমাদের ভোটটা দিবি। বুঝলি মাংকি? চাটা সমঝো, সমঝো মুঝে। আমি যদি ভোটে জিতি, তাহলে সাধারণ মানুষের সাথে সব সময়ের জন্য থাকব। একটা কথা মনে রাখবে, সিংহ কখনো গরুর সাথে এক ঘাটে জল খায় না, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। মাস্টার মশাই, বাঘে গরুতে কি এক ঘাটে কখনো জল খায়? আপনি জানেন? দেখো, বাঘ হলো এক ক্ষমতাশালী ব্যক্তি, সে বনের রাজা। আর রাজা হয়ে সাধারণ পশুর সাথে কি কখনো উঠা বসা করে? কখনো করে না। তবে হ্যাঁ, ভোটের আগে এক ঘাটে জল খায়, এক পাতে ভাত খায়। ভোটের আগে নেতারা এই জন্য গরিব মানুষের ঘরে গিয়ে খায়, কারণ গরিব মানুষের মন জয় করতে হবে। তো মন জয় না করলে তারা ভোট দিবে কি করে? আপনারা মন্ত্রীরা কেউ নিজেকে সূর্য বলছেন, তো কেউ নিজেকে চাঁদ বলছেন। আমার একটাই প্রশ্ন, আপনারা যদি চাঁদ সূর্য হন, তাহলে গরিবের ঘরে আলো নেই কেন? বন্ধুরা, এটা আমার দোষ নয়, এটা আগের সরকারের দোষ। ওই আপনি ভুল বলছেন গজরাজ সিংহ, এটা বর্তমান সরকারের দোষ, মানে আপনার দোষ। এখন আপনারাই বলুন কি করণীয়? ওই ভাগ্নে, এ তো হরিণ নয়, পুরো কচি মাংস। উঠাইয়ে দেখ এর ওজন কত। মামা, সামনে ইলেকশন, মাথা গরম করো না। দাঁড়াও, আগে ভোটে জিতি, তারপর এক একটার ঘাড় মোটকাবো। এরপর চুনোপুটি নগরের সমস্ত পশু পাখিরা এসে ভোট দেয়। তাহলে মাস্টার মশাই, আপনারা তো সকলেই ভোট দিলেন, তাহলে এবার কি চুনোপুটি নগরীর উন্নয়ন হবে?
একদিন ভোট দিলে কিছু বদলাবে না, বুঝলে নিতাই? যতদিন না মানুষ বদলাচ্ছে ততদিন মানুষের কোনো উন্নতি হবে না। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি জানতে পারলে? নেতা ভালো হলে দেশ বদলায়, আর জনগণ ভালো হলে নেতারাও সাপটে বদলে যাবে। গণতন্ত্রে রাজা নয়, আসল ক্ষমতা তোমার আঙ্গুলে। ভোট মানে শুধু বোতাম চাপা নয়, ভোট মানে হলো ভবিষ্যৎ চাপা।